হঠাৎ করে রোহান জানতে পারে সে বাবা হতে চলেছে। এসব কি? মেয়েটা কোথায় আছে? ওনাকে সাংহাই হসপিটালে পাবেন। দেরি করছিস কেন? তাড়াতাড়ি যা হসপিটালে। যাচ্ছি। এদিকে ডক্টর আর নার্সরা জেনিকে অপমান করতে থাকে, বাজে আচরণ শুরু করে তার সাথে। ঠিক তখনই ইয়াশ চলে আসে আর ফাইনালি ওদের কাছ থেকে জেনিকে উদ্ধার করে। গার্ড, ওদেরকে দেখো। সেদিনের পর থেকে জেনির জীবন পুরোপুরি বদলে যায়। ইয়াশ ওকে শহরের সবচেয়ে দামি হসপিটালে ভর্তি করায়। এখন বাচ্চা আর মা দুজনের কন্ডিশনই আগের থেকে ভালো আছে। ঠিক আছে ডক্টর। স্যার, খাবার আমি খেয়ে নিতে পারবো। এটাই তো লবণ অনেকটা বেশি মনে হচ্ছে। কি হয়েছে? অতিরিক্ত লবণের জন্য খাওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ আমাকে এখানে অ্যাডমিট করানোর জন্য। এই এগ্রিমেন্টটা পড়ো, এরপর সাইন করো। রাজি হয়ে যাবো। এটলিস্ট আমার বাচ্চার জন্য এটা দরকার। জেনি সাইন করে দেয়, তারপর তারা বিয়ে করে ফেলে। কি ভাবছো? আমরা এখন অফিশিয়ালি হাজবেন্ড ওয়াইফ। এই কার্ডটা রাখো। দাঁড়ান, এটা প্রয়োজন নাই, রেখে দাও। আসো, এটা তোমাদের রুম। আজ থেকে তোমরা এখানেই থাকবে। সরি, ঠিক আছে, তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা। দূর, কিছুই তো হলো না। রোহান, এটা খুবই সেন্সিটিভ টাইম। তোমার উচিত বাচ্চাকে টাইম দেওয়া। বই পড়া খুবই ভালো। এই নাও, আর যাও পড়ে শোনা ওকে। আপনি এখানে কোনো প্রয়োজন? আমি এখানে থাকবো। ওকে, আমি ওই রুমে চলে যাচ্ছি। দাঁড়াও। এরপর রোহান ওর বেবিকে বই পড়ে শোনায়। কত কেয়ারিং লোকটা। আরে, ও তো ঘুমিয়ে পড়েছে।